একটা এক্সেল ফাইল আপনার কাজ শেষ হওয়ার পর আপনি কিভাবে সেভ করবেন? প্রথমে আপনাকে ফাইল বাটনে ক্লিক করতে হবে। ফাইল বাটনে ক্লিক করার পরে সেভ অ্যাজ বাটনে ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন লোকেশনটায় সেভ করতে চান। সো আপনি পিসিতে করার জন্য আপনাকে ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি লোকেশন দেখিয়ে দিবেন যে আপনার পিসির কোন ড্রাইভে আপনি ফাইলটা সেভ করতে চান। যদি ডেস্কটপে হয়ে থাকে ডেস্কটপ, এবং আপনি ফাইলের একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে ফাইলের ফরম্যাট নর্মালি এক্সেল এক্সএস, এবং আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। এবং এখানে আপনার যদি টেমপ্লেট আকারে সেভ করতে চান, টেমপ্লেটের অপশন আছে। ম্যাক্রোতে সেভ করলে ম্যাক্রো আকারে আছে, এবং টেক্সট ফরম্যাটে সেভ করতে পারেন, সিএসভি ফরম্যাটে সেভ করতে পারেন। সো যে ফরম্যাটটা আপনার জন্য দরকার হবে সেই ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে। যদি আপনি আগে যেটা ইউজ হইতো এখন সেটা দরকার হয় না, যদি কোনো পুরান পিসিতে আপনি যেটা সেন্ড করতে চান তাহলে কিন্তু আপনি এটা সেন্ড করতে পারেন। এবং আপনি চাইলে কিন্তু পিডিএফেও ফাইলটা সেভ করতে পারেন। কাজের মাঝখানে কুইক অ্যাক্সেস টুলবারের এই সেভ বাটন দিয়েও কিন্তু আপনি ইজিলি ফাইলটা সেভ করতে পারেন, এবং কন্ট্রোল এস বাটন শর্টকাটেও কিন্তু আপনি ফাইলটা সেভ করতে পারেন। চাইলে আপনি ফাইলটা অটো সেভ দিয়ে রাখতে পারেন। অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার কম্পিউটার কখনো বন্ধ হয়ে যায় বা কোনো কারণে যদি ফাইলটা সেভ করার সুযোগ না হয়ে থাকে, তখন কিন্তু আপনি চাইলে পরে যখন আপনি ফাইলটা ওপেন করবেন তখন আপনি দেখতে পারবেন যে আসলে কতটুকু কাজ করেছেন, এবং অটো সেভ ফাইলের ওই অটো সেভের পার্ট থেকে শুরু হবে। সো সেটা কীভাবে করে, ফাইল থেকে গিয়ে আপনাকে যেতে হবে অপশনসে। অপশনস থেকে দেখবেন সেভ বাটন আছে, সেভ ট্যাবের আন্ডারে এখানে দেখেন অটোমেটিক্যালি সেভ হচ্ছে কত মিনিট পর পর, সেটা আপনি চাইলে 1 মিনিটসও দিয়ে রাখতে পারেন।